আলাউদ্দিন, মনে কর আমরা অনেক সময় যেভাবে লাগামহীন চলাফেরা করি, এই লাগামহীন চলাফেরা কিন্তু সারা জীবন কইরা গেলাম, কিন্তু যেভাবে আল্লাহকে ভুলে যাইতেছি, নামাজ রোজা ভুলে যাইতেছি, এক কথায় ইসলামের যে বিধিবিধান, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তোরে আমার দুনিয়াতে পাঠাইছে, এই কাজগুলো কিন্তু আমরা করতেছি না। যেমন ধর, তুই ঠিক মতো নামাজ পড়স না। হ্যাঁ, এই যে এগুলা সমস্যা কি? অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার বিধানের উপরে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ লাগামহীন চলাফেরা করা। তো আসলে সুযোগ সবসময় আসে না। অনেক সময় আল্লাহ তাআলা দেখবি তোকে যদি হেদায়েত দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা চান যে তুই ফিরে আয়। এটা যখন আল্লাহ তাআলা চাইবেন, তখন কি করে আল্লাহ তাআলা কিছু মেসেজ পাঠান। মানে তোকে যখন আল্লাহ তাআলা চাইবে যে বান্দা তুই আমার কাছে ফিরে আয়, তখন আল্লাহ তাআলা বিভিন্ন মেসেজের মাধ্যমে জানায় দেয়, তোকে সতর্ক করে বা আমারে সতর্ক করে, এরকম। তো এটা কিভাবে বুঝবি? একটা ঘটনা বললে বুঝতে পারবি। বিখ্যাত বুজুর্গ আল্লামা ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাই, এটা তুই না জানলেও বা সাধারণ মানুষ না জানলেও ওনার নাম হযরত ওলামায়ে কেরাম সবাই জানে। তো এই ফরিদুদ্দীন আত্তার, ওনার নাম হলো ফরিদুদ্দীন, কিন্তু আত্তার নামটা কেন হইল? আত্মার নাম হওয়ার কারণ হইল উনি আতরের ব্যবসা করতেন। তো আমার মতো যুবক মানুষ আতরের ব্যবসা করতাম, আমি মেডিসিন ব্যবসা করি, উনি কি করতো? আতরের ব্যবসা করতো, মনে কর। তো আতরের ব্যবসা করতে করতে ব্যবসা জাকজমক চলতেছে, জমজমাট। মানে এত পেরেশান, মানে এত ব্যস্ত, ঠিক মতো নামাজ নাই, ঠিক মতো মানে কোরআন সুন্নাহর আমল নাই। মানে এক কথায় দুনিয়ার দিকে ঝুঁকে গেছে এই ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহ তাআলা তো চান তার এই বান্দা তার কাছে ফিরে আসুক, সে দুনিয়ামুখী হয়ে এভাবে আল্লাহ ভোলা হয়ে যাক। আল্লাহ তাআলা হয়তো চান নাই, যার কারণে আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা এই ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহির কাছে মেসেজ পাঠাইলেন এক পাগলের মাধ্যমে। আল্লাহওয়ালা বুজুর্গ পাগল। তো একদিন এক পাগল আইসা ওই ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি তার আতরের দোকানের সামনে আইসা মানে আতরের নাম জিজ্ঞেস করতেছে, এটা কি আতর, এটা কি আতর, এটার নাম কি, এটার নাম কি, এভাবে জিজ্ঞেস করতেছে। ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বললেন যে, ভাই, এখানে যে আতরগুলো আছে আপনি কি আতর নিবেন? বলছে, নেই না নেই, আমি তোমারে জিজ্ঞেস করতেছি, তুমি বলো এগুলোর নাম কি। তো তখন ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহির কাছে ওই বুজুর্গ যখন এভাবে জানতে চাইলেন, তখন ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি বিভিন্নভাবে ওই নামগুলা বলার মানে বলতেছিলেন। তো এমন সময় বুজুর্গ ওই পাগল ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, দেখেন, এই যে এত 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 আতর আপনার দোকানে, আপনি এগুলার নামগুলো মনে রাখেন কিভাবে? তো ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই, মনে রাখি কিভাবে? ব্যবসা করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে। এটা মনে রাখা আমার জন্য সহজ, কঠিন না। তো তখন ওই বুজুর্গ পাগল ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে, আপনি আতরের ব্যবসা নিয়ে এত ব্যস্ত, এত এত আতর বিক্রি করেন, তা আপনি মরবেন কেমনে? না, আপনি যেভাবে ব্যবসা বাণিজ্যের দিকে এত বেশি ঝুঁকে গেছেন, আপনি মরবেন কিভাবে? তখন ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটু রাগ হয়ে বললেন, ধর মিয়া, তোমার মরানোর চিন্তা তুমি করো, আমি মরুম কেমনে এই চিন্তা কি তোমার করতে হইব? আমার মরার সময় হলে আমি এমনি মরে যাবো, আল্লাহ নিয়ে যাইব, কিন্তু তোমারে কেমনে কমু যে আমি মরমু কেমনে? এখন বিষয়টা হইলো, পাগল রে ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি মরমু কেমনে এটা তুমি আমারে জিজ্ঞেস করতেছো, এখন তুমি বলো তুমি মরবা কেমনে? তো পাগল বলতেছে, আমি মরমু কিভাবে এটা আপনি জানতে চাইতেছেন? বলছে, হ্যাঁ, তুমি কিভাবে মরবা সেটা বলো, আমার মরণ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তো পাগল করছে কি, পশ্চিম দিকে মাথা রেখা পা গুলা পূব দিকে দিয়া শুয়ে পড়ছে। তো শুয়ে পইরা কতক্ষণ আকাশের দিকে তাকায় রইছে। তো আকাশের দিকে তাকায় থাকার পর
কতক্ষণ পরে জোরে জোরে নিঃশ্বাস নিতেছেন আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম কয়েকবার বলছে। কয়েকবার বলার পরে আস্তে পরে বড় একটা শ্বাস নিঃশ্বাস নিয়ে মানে একদম ঠান্ডা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তখন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন যে আসলে কি হইল। ওরা আমি জিজ্ঞেস করলাম তুই মরবি কিভাবে? ও লাম্বায়া শুয়া পড়লো, শুয়া পড়া কয়েকবার কালেমা পড়লো, কালেমা পড়ার পরে দেখতেছে ওরা লড়াচড়া নাই, কারণটা কি? পরে উনি আতরের দোকান থেকে নাইমা যায় লড়ায় চাড়ায় দেখলেন যে উনি আর দুনিয়াতে নাই। তো আশেপাশের ব্যবসায়ীদেরকে ডাকলেন, ডাইকা সবাইরে বললেন এই ঘটনা। তো তখন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তার দিলের ভিতরে এই ঘটনাটা এমন ভাবে দাগ কাটছে যে আসলে আমি আতরের ব্যবসা নিয়ে এত ব্যস্ত, একজন সফল ব্যবসায়ী আমি, আর ও আমার কাছে জিজ্ঞেস করলো, আমি এত ব্যস্ত হয়ে পড়লাম, আমি মরমু কিভাবে এত ব্যস্ততার মধ্যে, বা আমার কি মরণের ভয় নাই, এটা ও আমারে বুঝাইতে চাইছে যে আমি তো মরে যেতে হবে, আমি তো সারা জীবন এই পৃথিবীতে বাঁচবো না। তাহলে এই যে ব্যবসা নিয়ে এত ব্যস্ত, নামাজ পড়ি না ঠিকমতো, আমল আখলাক নাই, মানে দুনিয়ার গোলাম হয়ে গেছি, ও নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দূত ছিল আমাকে সতর্ক করার জন্য। মানে ওনার দিলের ভিতরে কথাটা এমন ভাবে স্পর্শ করছে, এমন ভাবে আল্লাহ তাআলা গাইথা দিয়েছেন ওনার দিলের ভিতরে। ওই যে বললাম, আল্লাহ তাআলা চান যাকে, যে বান্দা আয় আমার কাছে ফিরে আয়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মেসেজ তার বান্দাকে আগে দেন। এখন এটা যারা গ্রহণ করতে পারে তারা সফল কাম হয়ে যায়, আর যারা গ্রহণ করতে পারে না তারা সফল কাম হইতে পারে না। তো দেখেন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ তাআলার এই মেসেজকে গ্রহণ করেছেন কিভাবে। তখন তিনি চিন্তা করলেন, আহারে এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে কোনো মেসেজ। তখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ, এই পৃথিবীতে তো সারা জীবন বেঁচে থাকা যাবে না। তখন তিনি করছেন কি, আতরের ব্যবসা বন্ধ করে দিয়ে উনি চিন্তা করলেন আমার মধ্যে তো কোনো এলেম আমল নাই, আমি তো কোনো আলেম না। তখন তিনি এই আতরের ব্যবসা বন্ধ করে দিয়ে মাদ্রাসায় ভর্তি হইলেন, আলেম হইলেন। হওয়ার পরে তখন তিনি আল্লাহ তাআলার কাছে, তার একটা উদ্দেশ্যের আছে, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় আল্লাহ, আপনার বান্দা যখন বিপদগামী হয়ে যায় তখন সে মানে গুনাহ করতে থাকে, একটা গুনাহ করে আল্লাহ তাআলার কাছ থেকে একটু দূরে চলে যায়, আরেকটা গুনাহ করে আরেকটু দূরে চলে যায়, আরেকটা গুনাহ করে আরেকটু দূরে চলে যায়। এইভাবে করতে করতে, গুনাহ করতে করতে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক দূরে চলে যায়। তো আল্লাহ তাআলা যখন চায় যে আমার এই বান্দাটা বিপদগামী হয়ে যাচ্ছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, আর আমার এই বান্দাকে আমি ভালোবাসি, আমি চাই আমার এই বান্দা ফিরে আসুক, তখন আল্লাহ তুমি বিভিন্ন মেসেজের মাধ্যমে মানুষকে সতর্ক করো। হায় আল্লাহ, তুমি হয়তো ওই পাগলকে দিয়ে আমাকে এমন মেসেজ দিয়েছো যার কারণে আজকে আমার এই পরিবর্তন, আমি আতর ব্যবসায়ী থেকে আজকে আজকে আমি একজন আলেম। তো এই ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তিনি এই যে তার ওই মেসেজের কারণে তিনি কি করলেন, তার একটা পরিবর্তন আল্লাহ তাআলা তার ভিতরে দিলেন। শেষ পর্যন্ত এমনভাবে আল্লাহ তাআলাকে ধরলেন, মানে বিখ্যাত বুজুর্গ হিসাবে গোটা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা তার সম্মান কমায়া দেন না, হয়তো দুনিয়ার থেকে বিমুখ করে নিয়ে আল্লাহ ওয়ালা বানাইয়া দিয়েছেন, দুনিয়ার মানুষের মনের ভিতরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। গোটা পৃথিবীর মুসলমানদের কাছে আল্লাহ ওয়ালা, আল্লাহ ভোলা বান্দাদের কাছে আল্লাহ তাআলা একটা মেসেজ পাঠিয়ে দিয়া আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন। এই জন্য আমি তোরে যে কথাটা বলতে চাই, তুই আমি আমরা নিজেদের জন্য বলি যে আসলে এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এখানে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। নবী রাসূলুল্লাহ থাকতে পারেন নাই, বড় বড় কাফের বেঈমান যারা পৃথিবীতে মানে রাজত্ব করেছে, তাদের ক্ষমতার কোনো কমতি ছিল না, তারাও থাকতে পারেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তারাও থাকতে পারেন নাই, এবং আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দা যারা, তারাও থাকতে পারেন নাই। এটা চিরাচরিত নিয়ম হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। অতএব তুইও থাকবি না, আমিও থাকবো না। এই জন্য মানে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা।